এই এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি দে। এই বাইরে আয়। কি ব্যাপার ভাই? কাল থেকে এখানকার সমস্ত দোকান আমার কবজায় নিচ্ছি। কালকের মধ্যে এই দোকান খালি করে দিবি। এই কাগজে সই করে দে। আপনি এরকম বললে আমরা কোথায় যাব? এই সব দোকানদার সই করে দিল আর তুই কেন ছটপট করছিস? এই সই করে দে। তোমরা যদি দোকানের উপর এরকম জুলুম করো আমরা যাবো কোথায়? এখানেই দোকান চালাতে হবে আর অন্য জায়গা কোথাও কেন যাবো? এই বেশি মেজাজ দেখাবি না, বুঝলি? আপনি চোখ রাঙাবেন না। তুই চুপ কর। আমাদের ব্যবসার জায়গাটা এইভাবে নিয়ে নিচ্ছেন, এটা কি ঠিক করছেন বলুন? এই জায়গাটা আমাদের দরকার, সেই জন্য তোমাদের যেতে বলছি। তোমরা অন্য জায়গায় জায়গা খুঁজে নাও। এটা আপনারা ঠিক করছেন না। এই শোন, আমি এসছি তাই তোকে ভালোভাবে বলছি। আমার মামা চেয়ারম্যান যদি আসতো না তাহলে অন্য রূপ দেখতিস। এখন তুই ভালোই ভালো সইটা করে দে, না হলে আমি চেয়ারম্যানকে ফোন করবো। আমি জায়গা ছাড়বো না। এই মেজাজ দেখাচ্ছিস? হ্যালো জেঠু, আমি রমেশ কথা বলছি। খাবারটা খেয়ে যা বাবা। এই অজয়, তোর ফোন এসেছে। ও রমেশ কথা বলবে। বল, কি বলছিস? অজয়, কি হয়েছে? চেয়ারম্যানের লোকেরা আমার বাবাকে মারছে। চেয়ারম্যান, তুমি যে কাজটা দিয়েছিলে সেটা হয়ে গেল তো? আরে ও আমার ভাগনা মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো চেয়ারম্যান। ভাগনাই তো, ঠিক ধরেছি। এখানে আসবে না, আমার কথা শোনো, এখানে আসবে না, এলে মারা পড়বে। এই যা, গিয়ে ওকে খুলে দে। না মামা, যে আসবে সেও মারা যাবে। এই কে আমার ভাগনাকে বেঁধেছে রে? এর নাম অজয়, আমাদের পুরনো বন্ধুর ছেলে। দেখ, তুই এর মধ্যে নাক গলাতে আসবি না। কেন নাক গলাবো না বলুন? হ্যাঁ, সমস্ত দোকান তো হাতিয়ে নিয়েছেন। 15 বছর ধরে যারা এখানে ব্যবসা করছে তারা কি করবে? এটা রাজনীতির খেলা, এর মধ্যে তুই নাক গলালে ভালো হবে না কিন্তু। আপনি ধমকাবেন না। কি করবেন আমার? দেখ, বেশি কথা বলিস না, রাজনীতি তুই কিচ্ছু বুঝিস না। ঠিক আছে, শিখিয়ে দিন। আগে বলুন গভর্নরের নাম কি? হ্যালো, বলুন না। ও চেয়ারম্যান, এর কি জবাব দেবো বলো? এই যা, ওকে গিয়ে খুলে দে। হ্যালো, সত্য পান্ডে বলছো? হ্যাঁ বলো, শুনছি। একটা কথা জানবার ছিল তোমার থেকে। আরে ভাই বলো না। আমাদের গভর্নরের নামটা কি গো? গভর্নরের নাম? হ্যালো বলো, শুনতে পাচ্ছি। হ্যালো, আরে বলো, শুনছি তো। হ্যালো, সিগন্যাল ঠিক মতন পাচ্ছি না, পরে ফোন করছি আমি। ওর নিজেই কিছু জানা নেই, এখন আমাদের বোকা বানাচ্ছে।
আসুন কমিশনার সাহেব, বসুন। একটা পেগ লাগাবো নাকি? বানিয়ে দে। স্যার, আমার খুব টেনশন হচ্ছে স্যার। কিসের টেনশন? একটা পেগ খেয়ে নিন, সব ঠিক হয়ে যাবে। কালেক্টরের ওয়াইফ আপনার এগেনস্টে সিবিআই ইনকোয়ারি করতে বলেছেন। তা করতে দিন না। কয়েকদিন আপনি বাইরে থাকলে আপনার জন্য ভালো হবে। কেন? তাই বলে দাদা ভয় লুকিয়ে পড়বে? না, আমি সেটা বলতে চাই। সম্ভব নয়। কোনো সাক্ষী সামনে আসেনি, তাও তোমাদের ডিপার্টমেন্ট আমাদেরকে সন্দেহ করছে। সাক্ষী দিতে কেউ সামনে আসছে না, তাই ডিপার্টমেন্ট আপনাদের উপর সন্দেহ করছে। শুধু তাই না, স্পটে কালেক্টরের মরদেহে আপনি ফুলের মালাও দিয়েছিলেন। মরা মানুষটা একটা অফিসার, তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোটা অপরাধ কিসের? স্যার, যদি কালকে আমাদের ডিপার্টমেন্ট এনকাউন্টারের অর্ডার দেয়, তাহলে কিন্তু আমাকে ইউনিফর্ম পরে আপনাকে লক্ষ্য করে গুলি চালাতে হবে। আমি আপনার লোক, তাই সাবধান করলাম। বিষয়টা একটু ভেবে দেখবেন স্যার। আসছি। কোর্টে আসামির জামিনের কাগজপত্র জমা করেছেন? Yes, Your Honor. পুলিশের ইনভেস্টিগেশন হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে স্যার। আচ্ছা, আমি যদি ওকে জামিনে ছেড়ে দিই তাহলে চুপ থাকবে তো? আর ভবিষ্যতে কোনো গন্ডগোল করবে না তো? বিশ্বাস রাখুন, এ কখনোই এমনটা করবে না। এরা সেরকম লোক নয়। এদের পরিবারের অনেক সুনাম আছে। এ প্রথমবার এমনটা করেছে। একে ক্ষমা করে দিন। আর আদালত যখনই একে, মানে আমার ক্লায়েন্টকে হাজির হবার জন্য অর্ডার দেবে, তখনই সেই তারিখে অবশ্যই হাজির হবে। দ্যাটস অল, ইওর অনার। যতদিন না মামলা মিটছে ততদিন আসামিকে রোজ সকাল 10টায় থানায় গিয়ে হাজিরা দিতে হবে। হাজিরা না দিলে জামিন খারিজ হয়ে যাবে। কোর্ট সব দিক বিবেচনা করে 5,000 টাকা জরিমানা সহ অজয়ের জামিন মঞ্জুর করলো। আরে কি হয়ে গেল? আরে অজয়, কি হয়েছে? কিছু না দিদা, একটু ঝুট ঝামেলা হয়েছিল। ওর হাত ভেঙে যাক, ও সর্বনাশ হয়ে যাক। কোথায় বদমাইশটা? কিরে হিরো, শহর থেকে পালিয়ে যাবি নাকি? তোকে এইখানে পুঁতে রেখে দেবো রে, কেউ টেরও পাবে না। তোকে ছেড়ে দেবো আমি। কথা শোন। এই অজয়, ওকে উচিত শিক্ষা দিবি, ছাড়বি না ওকে। এই বুড়ি, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কেন? যেমন করছো যেন সারা জীবন তোমরা বেঁচে থাকবে। আরে যাও যাও যাও, ভয় পাই না তোমাদের আমি। যাও এখান থেকে, বদমাইশের দলগুলো। স্যার, বল না। এত বছর ধরে এখানে আছো, হ্যাঁ? চুপ কর তুই। ওর ব্যাপারে তুমি জানো না? আমি ঘনার সাথে কথা বলবো। ওই মেয়েটা না জেনেই। তোর বোন নাকি রে? দেখো ভাই, তাহলে কেন নাক গলাচ্ছিস আমাদের মধ্যে? আমার ভাইপোর ভুলের জন্য এইসব হয়েছে। এই, ও তো নিজেই বলেছে আমাকে ভালোবাসে। আসলে তা নয় ভাই, ওই মেয়েটা না বুঝে বলে ফেলেছে ওই রকম। আমি তো জেনেই ওকে ডাকলাম। দেখো ভাই, ওই মেয়েটা খুবই ছেলে মানুষ। তুমি ওকে ভুল আমি বোঝো না। যেখানে যাই আমার ম্যাটারে পুলিশ আসে না, তাহলে আজ মুখ দেখাতে চলে এলি যে? ফোট এখান থেকে। ঘন, আমার কথাটা শোনো। যেতে বললাম তো। এই নিন আপনার মাছটা। আপনার 40 টাকা হয়েছে। হ্যাঁ দিন। না ঘনা, আসলে বেচারি মেয়েটা না। বললাম তো তোকে আমি, ভাগ এখান থেকে। কাকা, কাকা কি হলো? কিছু না, পাটা পিছলে গেছিল বাবা। দাঁড়াও কাকা, আমি দেখছি। দাঁড়া দাঁড়া, তোকে কিছু করতে হবে না। কোনো গোলমাল করবি না। তুই বাড়ি ফিরে যাবি, বুঝতে পেরেছিস? কিন্তু কাকা, তুমি ভুলে যেও না তুমি একজন গভর্নমেন্ট সার্ভেন্ট। আমি গভর্নমেন্ট সার্ভেন্ট। হ্যাঁ, গভর্নমেন্ট, ওদের সার্ভেন্ট। হ্যালো হ্যালো হ্যালো, আমি ঘনা বলছি। দাদা,
এই চলো। বন্ধু মা। কে তোমার মা নাকি? পুলিশকে গিয়ে খবর দেবে আর আমি তোমায় ছেড়ে দেবো? হ্যাঁ, কাল সকাল 9টার সময় আমার বাড়িতে আসবে, বুঝেছো? না হলে আমি কলেজে চলে আসবো। যেভাবে তুই সিগনেচার করেছিস সেই ভুলটা যেন দ্বিতীয়বার না হয়, বুঝেছিস? না না, আসবে না আর আসবে না। অজয়, তুই আমার সঙ্গে চল। কাকা এখানে এলাম কেন? তুই গ্রামের বাড়ি ফিরে কেন? যাবি। মানে এত তাড়াতাড়ি যাবো কেন? কি হলো কাকা, বলো না। তোর 30 দিন তো পূর্ণ হয়ে গেছে, তাই না? বাড়িতেও কাউকে কিছু বললে না, হঠাৎ চলে যেতে বলছো আমাকে। এদিকে দাও, এই নে, বলে দেবো। আরে কি তখন থেকে ফোন বেজে যাচ্ছে? হ্যালো, আমি মালার বান্ধবী বলছি। আমাদের কলেজে গুন্ডারা এসেছে। কি করেছে সেটা আমায় বলো। চিন্তা করো না, আমি আসছি। তাড়াতাড়ি কিছু। তুই এগিয়ে যা। হ্যালো, অজয় আছে ওখানে? আমি কমলা বলছি। কেন? না না, আসলে ওর সেল ফোনটা এখানে ফেলে গেছে। কোনো ব্যাপার না, ওখানেই থাক, কাল আমি গিয়ে নিয়ে আপনি নেব। ওকে ফোনটা দিন তো। কেন, কি ব্যাপার আমাকে বলো সেরকম না। কিছু নয়, ওর যদি দরকার না হয় তাহলে ফোনটা সুইচ অফ করে দেবো। তোমার মাথাটা কি এনে, মাথাটাই খারাপ ওর। হ্যালো, আমি যা বলছি চুপচাপ শোন, কিছু বলবি না। কলেজ থেকে একটা মেয়ে ফোন করেছিল, কিছু গুন্ডা গিয়ে ওদেরকে বিরক্ত করছে। অজয়, এই অজয়, দাঁড়া দাঁড়া বলছি। এই অজয়, কি করছো? ছাড়ো ওকে, যাকে ভালোবাসো তুমি। এটা তুমি কি করছো? যাকে তুমি ভালোবাসো তার সাথে এরকম কেউ করে? কেন? নিজেদের মধ্যে ঝগড়া হলো, ভালোবাসায় কোনোদিন বিচ্ছেদ হয়? দাদা 1 মিনিট, আমি ওকে বোঝাচ্ছি। কি হয়েছে মালা? আমাকে ভালোবাসো বলেছিলে না? ভালোবাসার চক্করে আমার পড়াশোনা যাতে ক্ষতি না হয় তাই আমি মিথ্যে বলেছিলাম। আরে একটু চুপ করে দাঁড়াও না, আমি ওর সঙ্গে কথা বলছি তো। বলো, আমি সিরিয়াসলি তোমাকে জিজ্ঞাসা করছি। আমি সিরিয়াসলি বলছি, আমি ওকে ভালোবাসি না। মালা, তুমি সত্যি বলছো তো? আমি সত্যি বলছি, আমি ওকে কেন কাউকে ভালোবাসি না। তোমার এই পয়েন্ট আমার কাছে প্লাস পয়েন্ট।
মেরেছিস তুই জানিস না? দুর্গার ভাইয়ের গায়ে তুই হাত দিয়েছিস। এবার দুর্গা তোকে শেষ করে দেবে রে। গোরেগাঁও, আন্ধেরি, মালাট, নাগপাড়া, বাইখালা, ডোমরি, ডোমরিবালি, কান্দিবালিতে, আমদিবালিতে, ভেন্ডি বাজারে আর দাদারের সমস্ত মস্তানদের সঙ্গে পাঙ্গা নিয়ে তবে আমি এখানে এসেছি। এই গিয়ে বলে দে ওই দুর্গাকে ওর মরণ আমার হাতে লেখা। অজয় কোথায়? অজয় কোথায়? কি হয়েছে? তুমি জানো না? অজয় কি করেছে? কোথায় কোথায় নিয়ে যাচ্ছ আমার বাচ্চাটাকে? চল আমার সঙ্গে। হয়েছে কি কাকা? কোথায় নিয়ে যাচ্ছ? চল আমার সঙ্গে। ছেড়ে দাও ওকে। আমার কথা কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও। কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও, এভাবে নিয়ে যেও না। কোথায় নিয়ে যাচ্ছ? বড় সাহেব এসে গেছেন। ওভার ওভার। গন্ডগোল করলে চার্জ করো। ওভার। প্রত্যেকটা মুহূর্তের খবর আমাকে দিতে থাকো। ওভার। সরি একটু বিজি আছি। বলুন কি হয়েছে স্যার, বলুন। স্যার ইউ চারিদিকে গন্ডগোল হচ্ছে আর তুমি ওকে লকআপে রেখেছো। যাও বের করো। না স্যার, ওর নামে এফআইআর আছে। এফআইআর কিসের জন্য? স্যার, ভালো ছেলে ভেবে ওকে আমি বাড়িতে রেখেছিলাম। কয়েকটা বাজে লোকের সাথে মেলামেশা করতো। অনেক বুঝিয়েছি কিন্তু মানেনি স্যার। শুধু তাই নয়, চুরিও করেছে। পুলিশের ভয় দেখিয়ে ওকে ভেতরে পুরে দিয়েছি স্যার। কি? এটাই তো দরকার ছিল স্যার। তোমরা কি ওর সাথে আছো নাকি? বের করো ওকে। এফআইআর লেখা হয়ে গেছে স্যার, ওকে কোর্টে হাজির করতেই হবে। এটা তো আপনি ভালো করেই জানেন স্যার। কি এফআইআর তুমি আমায় শেখাচ্ছ?
ছেড়ে দিলে তোমার ভাইপো মরে যাবে তার ভয় পাচ্ছ? না স্যার, দুর্গার মতো শয়তান যাতে না মরে তাই একে আটকেছি। তুমি যদি না ছাড়ো দুর্গা এখান থেকে তুলে নিয়ে যাবে। সেটা কি তুমি জানো না? দুর্গাকে 10 বছর ধরে চেনো। স্যার, এই সমস্ত গুন্ডাদের আমি 10 বছর ধরে চিনি, কিন্তু অজয়কে ওর জন্ম থেকে আমি চিনি স্যার। অসম্ভব, ছাড়তে পারবো না। তুমি আমার আদেশ মানছো না? এই যাও, নিয়ে এসো ওকে। এখন আমি এখান থেকে যাচ্ছি। অজয়কেও আমরা চিনি আর দুর্গাকেও খুব ভালো করে চিনি, আর এখানকার সব খবরাখবর আমাকে জানাতে থাকবে। হ্যালো, অজয় বলছি। তুই কোথায় আছিস? ঝগড়া আপনার আর আমার, পুরো শহরকে কেন জ্বালাচ্ছেন? তোকে টুকরো না করে আমি ছাড়বো না। তুই কোথায় আছিস বল। এখনো শহর থেকে বাইরে যাইনি, শহরের ভেতরেই আছি, বাস স্ট্যান্ডে। যদি বাপের বেটা হন চলে আসুন। বাপের বেটা কি নয় আমি সেটা এসেই তোকে বোঝাচ্ছি। একটা মালা রেডি কর।
তোমার ভাইপোকে বাঁচাতে তুমি গুলি চালালে? না স্যার, আমি আমার ভাইপোকে বাঁচানোর জন্য করিনি স্যার, আমি আপনাকে বাঁচানোর জন্য দুর্গার মতো গুন্ডাকে মেরে দিয়েছি, মানে হলো এনকাউন্টার করে দিয়েছি। আমি আজ পর্যন্ত কখনো শুনিনি যার নামে এফআইআর করা আছে তাকে এইভাবে ছেড়ে দেওয়া হয় যেমনটা আপনি করেছেন। এখন যদি এর হাতে দুর্গা মরতো তাহলে আপনাকে জবাব দিতে হতো কাল স্যার। You have done a good job, officer. All the best. Thank you, sir. তুমি কাপুরুষ কাকু নও, বীর পুরুষ কাকু, এনকাউন্টার স্পেশালিস্ট।